মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই কেমন আছে? আশা করি খুব 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 ভালো আছে। আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, আর কালকে লাস্ট ব্লগে যেরকম শেয়ার করলে রাত্রিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার তো ঠিক আছে। পাটা গাড়ি ঘোড়ার আওয়াজ, এটা আমাদের ব্যালকনি থেকে ভিউ। এখন যাচ্ছি গোপালকে নিয়ে, গোপালকে নিয়ে যাচ্ছি সমুদ্রে চান করতে। গোপালদের চান হয়নি, আমাদেরও হয়নি, গোপালদেরও হয়নি, সবাই একসঙ্গে চান করবো। তাহলে ব্লগটা এখান থেকে শুরু করলাম, শেষ অবধি দেখতে থাকো, খুব ভালো লাগবে। দুই গোপালকে তৈরি করে নিয়েছি, এই যে গোপালের ব্যাগ রেডি। এবার যাব সমুদ্রে। চলে এসছি, এই যে বড় গোপালের আজকের সাজ। গোপালদের বিস্কুট খাইয়ে নিয়ে এসছি, দিয়ে চান টান করিয়ে নিয়ে গিয়ে আবার খাওয়াবো। এই যে আর একটা ছোটো গোপাল, বড় ছোটো দুটোই বেরিয়ে গেছে। তা আমরা না ওখানে একটা ফটোগ্রাফার যারা ছবি তোলে তাদেরকে দিয়ে বললাম, যেহেতু গোপালদের একটা ভালো ছবি থাকা উচিত সমুদ্রের, তো আমরা ভাবলাম যে সমুদ্রের সঙ্গে গোপালের ভালো করে ছবি তুলব। আমি না প্রচণ্ডই ভয় পাচ্ছিলাম। একে তো আমার পায়ে কালকে বিশাল লেগেছিল, আমার ডান হাঁটুতে আর পুরো থাইগুলো পুরো ছড়ে গেছিলো। তো আমি তার মধ্যে ভুল করে প্লাজো পরার জায়গায় জিন্স পরে চলে গেছি, আর সমুদ্রের জলগুলো লাগছে। একে তো আমার পায়ে ব্যথা করছে, তারপরে আরেকটা যেটা ভুল কাজ করেছি সেটা হচ্ছে গোপালদের আমি সমুদ্রে চান করা জামা কাপড়গুলো এনেছিলাম, সেগুলো না পরিয়ে আমার গোপালের একদম সেই সাজগুলো যেগুলো ছিল মুকুট ফুকুট পরিয়ে পাগড়ি ফাগড়ি পরিয়ে নিয়েই চলে গেছিলাম। এবার সমুদ্রে নিয়ে গিয়ে ভাবছি যে যা, গোপালের গলায় তো সমস্ত কিছুর উপর এই সমস্ত কিছু আছে, যদি জলের মধ্যে ভেসে যায়। তো দীপক বললো, তুমি শান্তিতে ওদেরকে চান করতে দাও, গোপাল দেখো কিচ্ছু হারাবে না। তো সেটাই হয়, কিছুই হারায় না। ভালো করে আমরা ছবি তুলে নিই। ছোটো গোপালকে আগে চান করাচ্ছি, সমুদ্রের ঢেউগুলো আসছে না, ক্যামেরাম্যানটাও ভয় পাচ্ছে আর আমাকেও ভয় পাইয়ে দিচ্ছে, আপনি ভালো করে ধরুন যেন ভেসে না যায়। আমিও ভয় পাচ্ছি। এবার বড় গোপালকে বার করেছি। তো কিন্তু বড় গোপালকে যখন চান করাতে নিয়ে যাই না, তখন এত সমুদ্রের মধ্যে ফুল পাতা এগুলো সব ফেলেছে, আর এত আসছিল যে ওইখানটা না ভালো লাগছিল না। কিন্তু এমনি নর্মালি দুজনকে পরে আমি খুব ভালোভাবে ছবিটা তুলে নিয়েছি। ছবিটা তোলার পরে তারপরে আমরা ভালো করে ওদের দুজনকেই চান করিয়েছি। দুই গোপালের চান হয়ে গেলে আগে হোটেলে নিয়ে গিয়ে, আমি এত ভারী জামা কাপড় পরেই গোপালদের নিয়ে চলে এসেছিলাম, তো ওদেরকে আগে হোটেলে নিয়ে গিয়ে ভালো করে চান টান করি, একদম ফ্রেশ করিয়ে দেবো। তারপরে ভাবছি আর জামাটা ছাড়বো না, এই জামাটা তো অলরেডি ভিজে গেছে, আবার কতগুলো জামা ভেজাবো। তো ভাবছি এই জামাটা পরেই আবার দুজনে মিলে সমুদ্রে চান করতে আসবো। তা আপাতত বড় গোপালের ফটো সেশনটা হয়ে যাক, তারপরে ওদেরকে চান করিয়ে হোটেলে রেখে আসবো। সমুদ্র থেকে আমরা চান করে চলে এসেছি, আমি ফ্রেশ হয়ে গেছি। দীপক গেছে চান করতে। অবভিয়াসলি আমরা ভিডিও ক্যামেরাটা নিয়ে ফোন নিয়ে যাইনি, তো ওই জন্য ভিডিও আমি শেয়ার করতে পারবো না। ফোনটাকে রেখে গিয়েছিলাম, কারণ আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে আমরা এবছরে প্রচুর চান করবো, কারণ কি বিয়ের পর আমাদের সেভাবে চান করা হয়নি, ওই জন্য। আর আর ওখানে এমনি নর্মাল কতগুলো আমরা ছবি তুলেছি, যেরকম ক্যামেরাম্যানরা থাকে তো ওদেরকে দিয়ে। আর একটা ইনসিডেন্ট বলি, দীপক একটা শখ করে একটা সানগ্লাস কিনলো চান করবে বলে, এই করবে বলে। তোমাদেরকে আমি পরের ক্লিপে ছবিগুলো দেখাচ্ছি। ছবি চশমা পরেও ছবিটা তুলেছে, দিয়ে চান করতে গেছে, এত ঢেউ ছিল, দীপকের সানগ্লাস সমুদ্রেই ভেসে গেছে। তো অনেক খোঁজাখুঁজি ও বেছাড়াও করলো। আমি বললাম, দেখো সমুদ্রে সবসময় কিছু নেয়, আবার কিছু ফিরিয়েও দেয়, তো চিন্তা করো না, ভালো কিছু তোমাকে ফেরাবে, ওই জন্য তোমার একটা ছোট্ট সানগ্লাস নিয়েছে। তো চান করে আসুক, তারপর আমরা লাঞ্চ করতে যাই। আচ্ছা, তোমাদেরকে দেখাই যে সমুদ্রে চানের যেগুলো, এটা হচ্ছে ছোট গোপালের একটা ছবি, কিন্তু এটা আমার একদমই ভালো লাগেনি, উনি কি তুলেছেন আমি জানি না। এটা বড় অ্যাকচুয়ালি তখন প্রচণ্ড ঢেউ আসছিল, ওই জন্য বড় গোপালকে আমি কোলেই তুলে নিয়েছিলাম, আর ছোট গোপালটা ঝুড়ির মধ্যে ছিল। তারপরে আমরা দুজনকেই ঝুড়ি থেকে বার করেছি, আর বার করে এই যে আমার দুই ছেলের সাথে ছবি। এটা আমরা হার্ট শেপ করার চেষ্টা করেছিলাম, এমন ঢেউ এসেছিল আমরা উল্টে যাচ্ছিলাম, দুজনকে ধরে নিয়েছি। এটা একটা একটু পদে মার্কে একটু একটু বেটার ছবি হয়েছে। আর এইটাও একটা, এটাও ওকে, এটাও ভালো হয়েছে, এটা খারাপ হয়নি, এটাও ভালো হয়েছে। এটা আমার বাঙালি বাবু, বাঙালি যেন থাকো। আর এই পরের ছবিটাকে দেখো, বিগড়ে দিয়েছে। মেয়েটা সুন্দর পজ দিচ্ছিলাম, দীপকের ছবিটাকে দিল বিগড়ে, অসভ্য ছেলে। এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে যাব আমরা হচ্ছে পার্ক।
আজকে আমার অনেক হেঁচকি হচ্ছে, মানে শরীরে ভালো করে জল টল খাওয়া হচ্ছে না। আসলে পার্কে আগে আমরা থাকতাম, দা পার্কে, ভালো ছিল, খারাপ কিছুই না, কিন্তু ওদের খাওয়া দাওয়াও খুব ভালো। তো এবারে তো দুবারই আমরা, প্রথম দিন খেয়েছিলাম বিজের ঘরে, আর সেকেন্ড দিন আমরা খেলাম মিত্র ক্যাফেতে। তো আজকে 3 দিন, তো সবাইকে খুশি করতে হবে, এই জন্য আজকে যাচ্ছি আমরা পার্কে লাঞ্চ করতে। দা পার্কের রেস্টুরেন্ট বন্ধ, কারণ কি আজকে ওদের কাজ হচ্ছে, যখন দেখতেই পাচ্ছ। তো ওই জন্য আজকে ওদের কিছু এখানে হবে না। দেখি এখন কোথায় খেতে যাই। আর একটাও আছে সামনে, ওটাই দেখি যদি পাই। 2019-এ যখন আমরা গেছিলাম পুরীতে, তখন আমরা ছিলাম সোনা ইন্টারন্যাশনালে, আর খেতে আসতাম এই পার্ক বিচ রিসর্টে। খাওয়া দাওয়া এখানকার খুবই ভালো। এদের ডেকোরেশনগুলো একটু এখন চেঞ্জ হয়ে গেছে। আগে এই যে জায়গাটা দেখছো, এখানটা পুরোটাই বাগান ছিল, তো এখন ওরা এখানটা পার্কিং লট করে দিয়েছে। আর যেখানটা গাড়িটা দাঁড়িয়েছিল ওই দিক দিয়ে ওদের রেস্টুরেন্টটা ছিল, তো এখন ওই দিকটা ওদের কাজ হচ্ছে। একদম ফ্রন্ট দিয়েই ওদের এন্ট্রেন্সটা করেছে। এখানের খাওয়া দাওয়া ভালো, আমার আগেও খেয়েছি, আমাদের একদমই খারাপ লাগে না। ওদের গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। আমি মাছে ভাতে বাঙালি, ওই জন্য আমি ফিশ থালি অর্ডার করেছি, ডাল, আলু ফুলকপির তরকারি, পনির, স্যালাড, চাটনি, টক দই, আর হচ্ছে পার্শে মাছ। তুমি মাছটা ইনক্লুড করতে পারো, সেই হিসেবে তোমার দামটা হয়। এই যে সেই পার্শে। আর দীপকও সেমই অর্ডার করেছে, খালি উনি তো চিকেন ছাড়া কিচ্ছু জানেন না। চিকেন পার্শে মাছটা সাইজটা দেখো, দারুণ দারুণ হয়েছে। এখনো দুটো চিকেনটা খাইনি, জানি না চিকেনটা পার্সেলটা দারুণ হয়েছে। খাওয়া হয়ে গেল, দারুণ খেলাম। এখানে আমরা আগেও খেয়েছিলাম একবার, আজকে আবার খেলাম। আর শুধু খাবার খেয়ে নেন, যেটা খাবারটা খেতে পারিনি সেটা আবার পার্সেলও নিয়ে ওরা করে দিয়েছে। তো এখন একটু রোদ বেরিয়েছে, দেখছি এখন যা সমুদ্রে চান করেছি আর যা খেলাম, এরপরে আজকের দিনটা একটু ভাত দিয়ে দিই, তারপরে বিকেলে দেখবো। এবার হোটেলে ফিরি, একটু রেস্ট নিই, আর একটু উট দেখতে দেখতেই ফিরছি। তাহলে চলো আজকের ব্লগটা এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।